নিজেও জানেন না আপনি কতটা কিউট। তাহলে আমাকে এবার থেকে যা যা চাবো সব দিবেন তো? সব দিব, শুধু আমার আপনি সময় দিবেন। কি হলো, অবেলায় শুয়ে আছো কেন? এই শোনো না, কি করব? আরে এই দেখো অনলাইনে না কি সুন্দর শাড়ি দেখছি, কদিন পর তো ঈদ, দাও না, অর্ডার দাও না। আরে তুমি আছো তোমার শাড়ি নিয়ে, আমি আছি আমার এদিকে জব নেই, চাকরি বাকরি কিছু নেই, খুব টেনশনে যে বাসা ভাড়া দিব কিভাবে সেটাই জানি না, আর তুমি আছো শাড়ি নিয়ে। কি বলো তুমি এইগুলা? এই যে মাত্র অল্প কয়টা টাকার দাম, এইটুকু তুমি পারবা না? আর এই শাড়িটা দেখো না, এটা আমার বাবার বাড়ি থেকে দিছিল, কতদিন এক শাড়ি তুমি পরবো? বোঝার চেষ্টা করো, এখন আমার জব নেই, আমি এখন এত টাকা কোথায় পাবো? একটু বোঝার চেষ্টা করো। তাই বলে আমি কি ঈদ করব না? হ্যাঁ করবা, বাট এখন আমার পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দেওয়া, ঠিক আছে? তাহলে কি হবে? আমি কি ঈদের সময় পুরনো বাবার বাড়ির কাপড় পরে থাকবো? আসলে না, আমি না তোমার সাথে আসলে ঝগড়া করে পারবো না, বুঝছো? তুমি থাকো, আমি গেলাম। কি আজব ব্যবহার, আমি বুঝলাম না। ঈদে একটা শাড়ি তো চাইছি, এই জানলে না তোমাকে বিয়েই করতাম না, প্রেম করে বিয়ে করছি, তো আমারই আসলে ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি আর কি সংসার করব? উহ, মাঝে মাঝে মনে হয় কি বাবার কথা না শুনে খুব ভুল করছি। বাবা কত শিল্পপতির সাথে বিয়ে ঠিক করছিল, তখন যদি করতাম আমি রাজার হালে থাকতাম, একটা কেন হাজার হাজার শাড়ি পাইতাম। প্রেম করে বিয়ে করছি তো আমার এখন আর সংসার করার কোনো ইচ্ছা নাই। প্রেমের স্বাদ মিটে গেছে, আমার বিয়েরও স্বাদ মিটে গেছে। একটা শাড়ি দিতে পারে না, আবার তার সাথে সংসার করব? দরকার না আমার এমন সংসারের। আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার ভাইয়া, এখন আসলেন যে? আসলে ঘটনাটা কি জানেন? আপনারা যেদিন আমাদের বাসায় প্রথম আসলেন সেদিনই আপনারা আমার অনেক ভাল লাগছে, কিন্তু তেমন কোনো সুযোগও পাইতেছিলাম না বলার মতো। আর আজকে যেহেতু সুযোগ পাই এলাইছি তাই বললাম। আর এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, সামনে ঈদ, টাকা পয়সারও দরকার। যদি আমারে ওই কাজটা দেন তাহলে টাকা পাইবেন আপনি, আপনারও সমস্যার সমাধান হইব, আমারও সমাধান হয়ে যাইব। তা খারাপ বলিনি, বাড়িওয়ালার ছেলে, ওনার সাথে সময় দিলে আমার বাসা ভাড়াটাও দেওয়া লাগতেছে না, আবার এদিকে ঈদের শপিংটাও হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে তো আর কথাই নাই, চলেন। আপনি এত কিউট না ভাবি, যে কেউ দেখলে মনে করেন যে একদম পাগল হয়ে যাইব, বুঝলেন? সত্যি সত্যি আপনি অনেক কিউট। কি বলেন, সত্যি? আরে সত্য না তো মিথ্যা, আপনি যে কি বলেন না, আপনি নিজেও জানেন না আপনি কতটা কিউট। তাহলে আমাকে এবার থেকে যা যা চাবো সব দিবেন তো? সব দিব, শুধু আমার আপনি সময় দিবেন।